আজ এসএফআই এর পক্ষ থেকে বেশ কিছু আগামী কর্মসূচি ঘোষণা করা হয়েছে দিল্লিতে বসে। দিল্লির যন্তর মন্তরে যে চলমান ছাত্র যুব আন্দোলন চলছে এবং তার উপর যে ভয়ানক পুলিশি অত্যাচার হয়েছে গত 20শে জুলাই, সেই সবটা মাথায় রেখে আর আজ 22শে জুলাই গোটা দেশ জুড়ে আমরা ক্যাম্পাস ক্যাম্পেইন করেছি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে, এই পুলিশি অত্যাচারের জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাকে বাতিল করতে হবে এবং ইভেন্চুয়ালি ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি, যাকে যেখান থেকে এত সমস্যার সূত্রপাত সেটা সম্পর্কেও ভাবনা চিন্তা করা উচিত। এবং অবশ্যই ভিকটিমদের পরিবার, তাদেরকে কম্পেনসেশন, ক্ষতিপূরণ দেওয়া, এই দাবি দাওয়াগুলো আমরা সব সামনে রেখেছি। আমরা এসএফআই আজ 22শে জুলাই ক্যাম্পাস ক্যাম্পেইন করলাম। আমরা একটা পিপলস কমিশন তৈরি করব, ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশন, যারা স্বাধীনভাবে কাজ করবেন। সেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা থাকবেন, এমিনেন্ট জুরিস্টরা থাকবেন এবং 20শে জুলাই যে পুলিশি অত্যাচার হয়েছে সেটা সম্পর্কে খুঁজে বার করবেন যে কেন পেলেট বন্দুক ব্যবহার করার অভিযোগ উঠলো, কেন এইভাবে মারধর করা হলো ছাত্রছাত্রীদের মাথা লক্ষ্য করে, এবং কেন বিভিন্ন রকম গজাল কাটা থেকে শুরু করে অসংখ্য বেআইনি পদ্ধতি গ্রহণ করা হলো ছাত্র আন্দোলনকে দমন করার জন্য পুলিশের তরফে, র্যাফের তরফে। এর সাথে সাথে আগামীকাল 23শে জুলাই গোটা দেশ জুড়ে রাজভবন চল বা লোকভবন চল এবং কেন্দ্রীয় সরকারি যে দপ্তরগুলি আছে তার সামনে বিক্ষোভ দেখাবে এসএফআই। অন্যান্য বামপন্থী সংগঠনও সংহতি জানাবে, সাথে থাকবে। আমরা প্রেসিডেন্টের ইন্টারভেনশন চাই, হস্তক্ষেপ চাই। দেশের রাষ্ট্রপতি যা ঘটেছে, অমানবিক, অসংবেদনশীল একটা সরকার চলছে, একেবারে স্বৈরাচারের চরম পর্যায়ে না গেলে এই কাণ্ড ঘটাতে কোনো সরকার পারে না। আগামী 24 তারিখ এসএফআই ভারতের প্রথম ছাত্র সংগঠন হিসেবে ছাত্র ধর্মঘট ডাকছে, ক্লাস বয়কট, স্টুডেন্ট স্ট্রাইক, এবং 24 তারিখ রাতে গোটা দেশ জুড়ে যন্তর মন্তর তৈরি করার আহ্বান। গোটা দেশ জুড়ে রাত 10টার পর থেকে আমরা অনুরোধ করছি দেশবাসীকে, রাত জাগো, দেশ জাগো। আমাদের বাংলায় কিছুদিন আগে রাত দখল দেখেছিলাম আমরা আরজিকর আন্দোলনের সময়। আরেকবার যদি আমরা সবাই গোটা দেশ জুড়ে রাত জাগতে পারি, যে যার মতো কবিতা, গান, স্লোগান, মশাল মিছিল, কালচারাল পারফরমেন্স সব নিয়ে সাধারণ মানুষ সেখানে আসুন, দলমত নির্বিশেষে আসুন ছাত্রদের আন্দোলনের সংহতিতে। 24শে জুলাই রাত্রিবেলা জাগি চলুন সবাই মিলে। 25-26 তারিখ আমরা দেশ জুড়ে পুলিশকে মেলোডি চকলেট খাওয়াবো। দেশ জুড়ে পুলিশ অসংখ্য অত্যাচার করছে। আজকেও পাটনায় বামপন্থী ছাত্রদের উপর অত্যাচার হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, হায়দ্রাবাদে হয়েছে, কলকাতায় বারবার দেখা যাচ্ছে। দিল্লি পুলিশ বিশেষত যে ভয়ানক অত্যাচার নামিয়ে এনেছে 20 তারিখ, তার ধন্যবাদ স্বরূপ অ্যাজ এ রিটার্ন গিফট আমরা মেলোডি চকলেট খাওয়াবো 25 এবং 26শে জুলাই পুলিশকে। এর সাথে সাথেই ককরোচ আন্দোলন যে ভাবে চলবে তার সাথে সংহতি জানিয়ে সেই আন্দোলনকে সাহায্য করার মতো করে আমাদের কর্মসূচিও সেইভাবে ধাবিত হবে। আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাইকে আমরা আহ্বান করছি আগামী এই কর্মসূচিগুলিতে যোগদান করার জন্য এবং এই আন্দোলনকে আরো বড় করে তোলার জন্য। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।